দুঃখগুলো দিলাম ছুটি। কার্ডটা আমি আমার মোবাইলে ট্যাপ করা মাত্রই আমার একটা লিঙ্ক আসবে, তো মোবাইলে জিনিস আমি লঞ্চ করব। আপু, শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের প্ল্যানিংটা একটু জানতে চাই। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। আমার এই বছরে আমি সৃষ্টিকর্তার কাছে প্রথমে প্রার্থনা করেছি যে আমার যেন কর্মময় একটা বছর হয়, এবং বছরের শুরুটা খুব ভালো ছিল। আমাদের শো ছিল র্যাডিসন ব্লু পুল সাইডে। তারপর থেকে আমাদের এই যে নতুন গানের লঞ্চ অ্যান্ড অল দ্যাট, সো ইটস বিন আ ভেরি ইভেন্টফুল অ্যান্ড ক্রিয়েটিভ, কি বলবো যে সাকসেসফুল সোফার, মাশাআল্লাহ। মানে যেভাবে চেয়েছি জিনিসটা সেভাবে হচ্ছে। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। আসলে আমি একটা কি বলবো যে আমার খুব প্ল্যান করতে পছন্দ, এবং শুধু প্ল্যানই না, আমার কমিউনিকেশন খুব পছন্দ। পিআর আমার খুব, মানে বন্ধু বানানো আমার খুব পছন্দের একটা কাজ। তো আমি গত 2 বছর ধরে একটা কনসেপ্ট নিয়ে আছি। সেই কনসেপ্টটা আমি এবছরে যাতে সাকসেসফুল হয়, এবং যাতে আমি আমার একটা মিউজিশিয়ানসদেরকে নিয়ে আমার একটা কাজ করার ইচ্ছা। জুনিয়র মিউজিশিয়ানস, আপকামিং মিউজিশিয়ানস, এবং যারা বড় মিউজিশিয়ানস আছেন, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশের গণ্ডিতে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমার একটা ইচ্ছা, আপগ্রেড করার ইচ্ছা। কারণ আমরা কিন্তু মিউজিশিয়ান হিসাবে অনেক কিছু অজানা থেকে শুধু গানটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। আমাদের যে প্রমোশন, আমাদের যে মানে আরও অনেক কিছু করতে পারার একটা ক্ষমতা, এটা আমরা একটু কমই এক্সারসাইজ করি। যেটা ঠিক আছে, সব কিছুই একজন মিউজিশিয়ান করবে এরকম না। তো একটা আরও গ্রুপ থাকে যে আমাদেরকে সাহায্য করে, সেরকম একটা গ্রুপ জেনারেট করার আমার ইচ্ছা, কমিউনিকেশন জেনারেট করার আমার ইচ্ছা, যাতে বিদেশের সাথে বাংলাদেশের একটা মেলবন্ধন হয়। আমি নিজেও বেশ কিছু ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করেছি গত 2 বছর ধরে, অ্যাজ আ ফেস্টিভ্যাল ডিরেক্টর আর অ্যাজ আ মিউজিশিয়ান, স্পোকস পারসন। তো এখন যেহেতু আমার একটা নিজস্ব অর্গানাইজেশন আছে, এবং অর্গানাইজেশনাল ক্যাপাসিটি আমার নিজের আছে, তো সেইটার আলোকে আমি মনে করি যে আমার এইটাই বছর, যে বছর থেকে আমি কাজটা শুরু করব। পাশে একটা কার্ড দেখতে পাচ্ছি, খুনসুটি, এটার ব্যাপারে জানতে চাই। খুনসুটি আমার নতুন গান। এটা সাজ্জাদ, আমার ছোটো ভাই একজন, তার কম্পোজিশন এবং সুর, আর রাব্বি আরেকজন খুবই ব্রাইট মানুষ, তার কথায়। খুনসুটি নতুন গান গত পরশুদিন 24শে জানুয়ারিটা রিলিজ পেয়েছে, এবং এটা একটা অ্যানিমেটেড ভিডিও। যে ছবিটা আপনি দেখছেন, এই ছবিটা একজন লিয়ানা নামে একজনের আঁকা। তো এই তো ভেরি 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 পেপি সুইট লাভ সং। অ্যানিমেশনটা খুব কিউট, আপনারা দেখলে খুশি হবেন। আমার মেহরিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি আপলোডেড আছে। এই গানটি আসলে দর্শক কিভাবে দেখবে? নতুন কোনো পদ্ধতি হয়তো বা আপনি নিয়ে এসেছেন, সেটা একটু দর্শকদের বলে দেবেন। আমি খুবই খুশি হলাম ভাইয়া আপনার এই প্রশ্নতে। আমার ফোনটা ওপেন করলাম, তারপরে আমি আমার এনএফসি কার্ডটা নিলাম, যেটার একপাশে খুনসুটি, একপাশে মেহরিন লেখা, এবং এই কার্ডটা আমি আমার মোবাইলে ট্যাপ করা মাত্রই আমার একটা লিঙ্ক আসবে। আমি এটা ক্রোমে আমি ক্লিক করতেই আমার এই গানটা প্লে হয়ে গেল। তো এখানে আমার আপাতত গানটা আছে, আর আমার আর্টওয়ার্কটা আছে। এখানে আস্তে আস্তে আমার লঞ্চিং প্রোগ্রামের যত ছবি, তারপরে আমার আরও যত এখন থেকে গান লঞ্চ হবে, সবের ইনফরমেশন এখানে থাকবে। মানে ভাবতে পারেন যে আ পিস অফ মেহরিন, এটা এখন থেকে যদি যার কাছেই থাকে, আমি তাদের সাথে সারাক্ষণ কানেক্টেড থাকবো। কেন লঞ্চ হলো, ব্যাপারটা হচ্ছে যে আমি আমার লঞ্চিং ইভেন্টটাকে চেয়েছিলাম যে খুব সিনিক হোক, সুন্দর হোক, ছোট্ট কোজি অ্যান্ড ভেরি ব্রাইট, আকাশ দেখা যাবে, পানি দেখা যাবে, এরকম একটা লঞ্চ আমি করতে চেয়েছি। তো তখন আমি যদি একটা এলইডি আনি বা একটা টেলিভিশন আনি, মানে আমার তো লঞ্চ গান লঞ্চ যেহেতু, সেটা দেখাতে হবে কাউকে, তখন আমার ভিশনটা, আমার আকাশটা হারিয়ে যাচ্ছিল। তো যার কারণে আমি মনে করেছি, আমি টিমকে বললাম যে না, আমি কিছুতেই এলইডি আনবো না, আমি স্ক্রিন আনবো না, আমাকে বলো যে কীভাবে এটা লঞ্চ করা যায়।
তখন মোবাইলটাই আমাদের সবার হাতে এখন একটা এমন ডিভাইস যে মানে কি আর বলবো মোবাইল সম্বন্ধে। তো মোবাইলে জিনিসটা আমি লঞ্চ করব। তো তখন এই এনএফসি কার্ডের একটা বুদ্ধি আমার টিম আমাকে দিল এবং আই লাভড ইট। যে লঞ্চ হলো 4:30টায়, ঠিক আছে, ইউটিউব চ্যানেলে, কিন্তু সবার মোবাইলে তখন তারা যার যার ট্যাপ করে যার মোবাইলে দেখে নিল। এটার মূল্য 500 টাকা। এটা আমার mehrinofficial.com আমার যে ইউটিউব, আমার যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, এখানে এটা পাওয়া যাবে।